হাই, আমার নাম মিলন। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে পজিটিভ চিন্তা আমরা কিভাবে শুরু করব। আমাদের যে অল টাইম নেগেটিভ অটো সিস্টেমের মতো কাজ করছে, যে আমরা না চাইতে যে নেগেটিভ চিন্তা আসে সবসময়, এর এগেনস্টে কীভাবে পজিটিভ দিব, চিন্তাকে আমরা পজিটিভ কিভাবে স্টার্ট করব। আমরা যারা যারা এই সমস্যার মধ্যে রয়েছি, তো সাপোজ ধরে নাও যে সবসময় তো নেগেটিভ চলে, এর এগেনস্টে আমরা পজিটিভ কিভাবে দেব, এই বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। যথেষ্ট আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানো যে এই সমস্যা থেকে কি করে রিকভার হবে, প্লাস পজিটিভ চিন্তার স্টেপটা তোমরা কিভাবে নেবে। আমি এটাও জানি যে অনেকে আছে যে যারা পজিটিভ হয়তো প্র্যাকটিস করছে, তারা হয়তো সঠিকভাবে উম করতে পারছে না। তো আমাকে অনেকেই কমেন্ট করে থাকে যে, "দাদা, এটা কিভাবে আমি পজিটিভ করব, ওটা কিভাবে পজিটিভ করব?" তো তোমাদেরকে আমি আজকে সত্যি কথা বলতে অনেকটা ভালো করে বোঝানোর চেষ্টা করব যে এই পজিটিভ প্র্যাকটিস তোমরা কিভাবে শুরু করবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যখন আমরা জানছি যে আমাদের একটা সমস্যা রয়েছে, যে সমস্যাতে আমাদের কন্টিনিউ নেগেটিভ অল টাইম কিছু না কিছু নেগেটিভ চলছে, এর এগেনস্টে আমরা যখন পজিটিভ করতে পারি না, তখন পারি না ঠিকই আছে, কিন্তু কি হয় না, নেগেটিভ আরও চেপে বসে। তো প্রথম যে পজিটিভ, সেটা কিভাবে স্টার্ট করবে এটা বলি। আজকের ভিডিওটা সত্যি কথা বলতে তোমরা যদি ভালো করে ফলো করো, মেনে চলো না আমার কথা অনুযায়ী, আশা করি এই সমস্যার মধ্যে যে সব নেগেটিভ থটস, সেগুলো আস্তে আস্তে, এগুলো তো একদিনে সম্ভব না, বাট আমার 100% আমি শিওর যেটা আস্তে আস্তে সে পজিটিভে কনভার্ট হয়ে যাবে। তোমরা যারা যারা এই সমস্যাতে আছো, তোমরা তো কনফার্ম অল মানে মানসিক সমস্যাতে যারাই রয়েছে, সাপোজ ধরো এ টু জেড সব কিছু করার পরে তারা তো কনফার্ম যে না, তাদের মানসিক সমস্যা 100% তো ধরো সে কনফার্ম যে তার মানসিক সমস্যা। জানা সত্ত্বেও কিন্তু তারা এই সমস্যা থেকে রিকভার করতে পারছে না, এই কারণে, কারণ তাদের মাথায় অল টাইম নেগেটিভ চলছে, যেখানে পজিটিভের কোনো জায়গা নেই। তো আজকে যে প্রথমটাই প্রথম ধাপ বা প্রথম স্টেপ তোমরা কিভাবে নেবে, যে পজিটিভ কিভাবে দিবে, আজকে সে কথাটা তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমাদের হেল্প হয়। তো আমি যেটা করেছি, আমি অনেককে এটা আমি করতে বলেছি, তো এটা অনেকে বলেছে, না দাদা, তোমার এই কথাটা বা এই টিপসটা অনেক ভালো কাজ করছে, তোমাদের সাথেও এটা আমি শেয়ার করব। যে প্রথমত একদিন তোমার টাইম অনুসারে, এটা নাইটে রাত্রে করলে খুব ভালো হয়। তোমাদের যাদের যাদের মানসিক সমস্যা রয়েছে, যারা তোমরা এই সমস্যা থেকে রিকভার হতে পারছে না, তোমাদেরকে বলবো রাত্রের মধ্যে একটা টাইম ফিক্স করো, ম্যাক্সিমাম 9টা 10টা 11টা রাত্রি। ওই টাইমে ম্যাক্সিমাম হয়তো 30 মিনিট, 20 মিনিট কি 10 মিনিট একটা অন্ধকার জায়গা, ছাদ থাকলে অনেক ভালো হয়, ছাদের মধ্যে গিয়ে যেটুকু পারবা চোখ বন্ধ করে থাকবা। আমি বুঝিয়ে দিই যে কীভাবে পজিটিভটা করবা। তো যেখানে তোমরা অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চোখ বন্ধ করে, হালকা লাইট থাকলেও চলবে, কিন্তু চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকবে, ঠিক আছে? কিছু করার দরকার নেই। আমি এটা অনেক দিন প্র্যাকটিস করেছিলাম, যখন আমি পজিটিভ দেওয়ার চেষ্টা করছিলাম, যে আমি তো জানলাম সবই ঠিক আছে, কিন্তু স্টেপটা কীভাবে নেব। তো আমি যেটা করতাম সেটা তোমাদেরকে ধরো ফলো করতে বলছি, প্লাস এত মানুষকে তো আমি এই টিপসটা দিয়েছি, তোমাদেরকে এটা বলছি। তো প্রথমত যে নাইটে যখনই হোক, রাত্রের মধ্যে ম্যাক্সিমাম যেটুকু পারবো 10 মিনিট 15 মিনিট চোখ বন্ধ করে থাকো, ঠিক আছে? এবার সাপোজ ধরে নাও তুমি যদি নাইটে এরকম চোখ বন্ধ করে থাকবে না, তো মনটা দেখবো অনেকটা শান্ত হবে, আর অনেকটা যখন শান্ত হবে, তখন সে মুহূর্তে অ্যাকচুয়ালি যেটা আমি এটা করতে বলার কারণ, মেন উদ্দেশ্য হচ্ছে যে দেখো, এতদিন যা হলো হলো, সাপোজ ধরে নাও যে মানসিক সমস্যাতে এতদিন নেগেটিভ চিন্তা, এটা আছে এটা যা হলো হলো, এই যে নাইটে তুমি যখন রাতের মধ্যে এরকম চোখ বন্ধ করলে ম্যাক্সিমাম কিছু সময়, তারপরে চোখ খুলে না দেখবে একটা মনের মধ্যে একটা ভালো লাগা অনুভূতি হবে। তারপরে তোমাকে যেটা করতে হবে, তোমার যেসব প্রবলেমগুলো হচ্ছে, যেসব নেগেটিভ চিন্তাগুলো হচ্ছে, সেগুলো রুমের মধ্যে এসে 1 2 করে সাজিয়ে সাজিয়ে পরপর নেগেটিভ থটসগুলো তোমরা লিখে ফেলো। তার এগেনস্টে তুমি নিজেই পজিটিভ দাও। আর তুমি যদি নিজে একা না পারছো, অনেকেরই তো ভিডিও আছে যারা বলে যে কীভাবে পজিটিভ করবে। আর তুমি যদি একা একা না পারো, কোনো একটা মানসিক ডক্টর দেখো, তাদের কথা অনুসারে বা তাদেরকে জিজ্ঞেস করবে যে এই যে আমার এইসব নেগেটিভ যে চিন্তাগুলো আসছে, সেগুলোকে কীভাবে পজিটিভ করবো। তো 1 2 করে 3 করে ধরো টোটালি একটা লিস্ট বানিয়ে নাও যে তোমার নেগেটিভ চিন্তাগুলো কী আসছে, সেগুলো তুমি নিজে পজিটিভ করো। আশা করি পেরে যাবে। এত ভিডিও দেখছো, এত করছো, পজিটিভ চিন্তা করতে পারবে না? অবশ্যই পারো। তারপরে তুমি পজিটিভটা যখন নিজেই করে নিলে, তখন যখনই থটস আসবে এরকম, নেগেটিভ যে চিন্তাগুলো আসবে, তখন তোমাদেরকে ওই যে তুমি নিজে পজিটিভ লিখেছো না, কন্টিনিউ স্টেপ বাই স্টেপ তোমার তো সেট করা আছে, যে ধরো সাপোজ আমি বেশিরভাগ কথা উঠাই যে হয়তো আমি হয়তো মারা যাব, তখন তুমি হয়তো এরকমটা পাশে লিখলে, অ্যান্সার দিলে যে না, আমি কেন মারা যাব, আমার কি হয়েছে, এই যে পজিটিভ, ঠিক আছে? ধরে নাও এরকম মাথার মধ্যে চিন্তা আসছে যে আমি হয়তো ওই জায়গাতে গেলে বা বাড়ির বাইরে গেলে হয়তো মারা যাব, তখন তোমাকে কী করতে হবে, তার এগেনস্টে এইভাবে লিখতে হবে, আমি তো এতদিন ধরে ভাবছি, ওই আমি তো মরছি না, সবাই যাচ্ছে, সবার কিছু হচ্ছে না, তো আমার কেন কিছু হবে, এই যে পজিটিভ,
এই পজিটিভটা তুমি যখন তোমার এই সমস্যাগুলো আবার আসবে বা চিন্তাগুলো আসবে, তখন তুমি এর এগেনস্টে এই পজিটিভগুলো দাও। আর এইভাবে কন্টিনিউ তোমাকে পজিটিভের মধ্যেই থাকতে হবে, তবে গিয়ে তোমার আস্তে আস্তে এগুলো সমস্যাগুলো রিকভার হয়ে যায়। তো শুরুটা করবে এইভাবে, যে অনেকে আছে যে শুরুটাই করতে বলছি, দাদা আমি আগে স্টার্টিংটা কোথা থেকে করবো? তো এই স্টার্টিংটা রাতের বেলা অন্ধকারে যখন থাকবে, সাপোজ ধরে নাও, তো মনের মধ্যে না একটা রিল্যাক্স কাজ করবে। তারপরে এসে তুমি তোমার প্রবলেমগুলো খাতার মধ্যে লেখো, সলিউশন তুমি নিজে দাও। পজিটিভ তুমি, আমি 100% শিওর যে তুমি তোমার পজিটিভ অবশ্যই দিতে পারবে। তো ওই পজিটিভগুলো পাশে যখন তুমি লিখবে, তারপরে যখন তুমি অল্প অল্প করে মানে কন্টিনিউ করবে না, অটোমেটিকলি এগুলো পজিটিভে কনভার্ট হতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, এটা 2 দিন 4 দিন কি 10 দিনের জন্য না। এবার তুমি ভাবো, আমাদের এখন আমরা কি, এখন তোরা যদি আমি পজিটিভ চিন্তা করতে চাই তাও আসে না, কারণ সবসময় নেগেটিভ চলে। তুমি চিন্তাটা এভাবে করে পরিবর্তন করো আর এভাবে প্র্যাকটিস করো। এমন একটা সময় আসবে যে ধরো এখন আমার নেগেটিভটা কাজ করছে, অল টাইম পজিটিভ কাজ করছে না, ঠিক একদিন দেখবা যে পজিটিভটাই কাজ করবে, তখন নেগেটিভটা আর কাজ করবে না। তোমাকে এইভাবে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, তবে তোমার এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা খেয়াল করি, আমার কিছু হয়ে যাবে, আমি মারা যাব, আমার এই চিন্তা আসছে কেন, আমার ওই চিন্তা আসছে কেন, আমি হয়তো কোনো পাপ করে ফেলেছি, আমি হয়তো কারো ক্ষতি করে ফেলবো, আমার হয়তো কিছু একটা বড় হয়ে গেছে কিছু, আমি হয়তো আর কিছুদিন আছি, আমার এই চিন্তাটা আসেনি, আমাকে এটা হবে, আমাকে ওটা হবে। এই যে সব চিন্তাগুলো আসে না, তোমরা তো জেনে গেছো। আমার তো এটাও জানা রয়েছে যে প্রায় মানুষের চিন্তা সব ভিন্ন ভিন্ন, সবারই তো বলা মানে সম্ভব হবে না। তো তোমরা তো জানো যে সাপোজ ধরো কারো আমার আজে বাজে চিন্তা আসছে, তো সাপোজ ধরে নাও তুমি তোমার চিন্তার এগেনস্টে তুমি যে আজে বাজে চিন্তা আছে সেটাকে পজিটিভ করতে তুমি 100% পারবা, তুমি তো জেনে গেছো। অনেকে আছে বলে, দাদা আমি তো জানি যে এগুলো কীভাবে পজিটিভ করতে হয়, কিন্তু তাও হচ্ছে না কেন? এবার তুমি কি ভাবছো যে তুমি যেটা প্র্যাকটিস করতে সেটা 2 দিন 10 দিন 5 দিন এভাবে না, তোমার কন্টিনিউ চালিয়ে যেতে হবে এটা। তুমি যেরকম অল্প অল্প করে এত বছর ধরে সব নেগেটিভ প্র্যাকটিস করেছো, পজিটিভ প্র্যাকটিসটা ঠিক তেমনটাই তোমাকে করে যেতে হবে। তারপরে কিছু কিছু মানুষ আছে আমাকে জিজ্ঞেস করে, দাদা এই যে পজিটিভ প্র্যাকটিসটা এটাকে আমার সারা জীবন করতে হবে? দেখো, এখন তুমি যেরকম নেগেটিভের এগেনস্টে যেরকম পজিটিভ দিচ্ছ না, তখনটা এরকম করতে হবে না। কারণ তুমি ভাবো, এখন তুমি নেগেটিভ দিচ্ছ, কি অটোমেটিক নেগেটিভ নেয় না? অবশ্যই নেয়, অটোমেটিক। ঠিক তেমনটা যখন তুমি অল্প অল্প করে এই প্র্যাকটিসটা হয়তো প্রায় কমপ্লিটের দিকে যে এগোবে, তখন এটা একটা অটো সিস্টেম মতো হয়ে যাবে, যখন তোমাকে আর কিছু করতে হবে না, অটোমেটিকলি পজিটিভ দিবে। পজিটিভ হয়তো তোমাকে সবসময় ভালো রাখবে, কিন্তু একটা কথা মাথায় রেখো, মাঝে মাঝে নেগেটিভও দরকার আছে। কারণ সবসময় পজিটিভ চিন্তা তোমাকে মানে ভালো রাখবে না, নেগেটিভ চিন্তাও দরকার রয়েছে। যেমন ধরে নাও যে কেমন দরকার রয়েছে এটাও বুঝিয়ে দিই। আমার পেটে ব্যথা করছে প্রায় 10 দিন নাগাদ, প্রচুর হাড়ে ব্যথা। এবার তুমি পজিটিভ দিয়ে যাচ্ছে এইভাবে যে না আমার কিছু হয়নি, আমার এটা মানসিক সমস্যাতে গ্যাস হয়েছে বলে এরকমটা হচ্ছে। এই যে পজিটিভ, তুমি ভাবো তো এই পজিটিভ তোমাকে সেভ করবে? এবার তুমি এখানে যদি তোমার নেগেটিভ চলে, দেন আমার 10 দিন ধরে তো ব্যথা হচ্ছে, কিছু একটা হলো না তো? এটা হচ্ছে তোমাকে সেভ করবে। কারণ হচ্ছে তুমি ভাবো তোমার 10 দিন ধরে লাগাতার খুব পেটে ব্যথা হচ্ছে, যে হয়তো তুমি প্রায় সহ্য তো করতেই পারছো না। তাও তুমি যদি পজিটিভ প্র্যাকটিস চালিয়ে যাও, এভাবে তো হবে না। এবার 10 দিন ধরে লাগাতার তোমার পেটে ব্যথা হচ্ছে আর তুমি ডক্টরের কাছে যাচ্ছ না, এই বলে যে না মানসিক সমস্যার কারণে যদি হয়, এটা করলে তো হবে না। এর থেকে এটাই বোঝা যায় যে শুধু পজিটিভ তোমাকে সেভ করবে না, নেগেটিভও তোমাকে সেভ করবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ধরো পজিটিভটা স্টার্টিং কীভাবে করবে। স্টার্টিং করার জন্য আমি এই যে ছাদে যে বা অন্ধকারে যে আমি কিছুক্ষণ সময় কাটাতে বলছি না চোখ বন্ধ করে, এর পেছনে কিছু কারণ আছে। একটা জিনিস ভেবে দেখো, যখন তুমি এভাবে বসবা কি না, তখনই মনের মধ্যে একটা ইয়ে আসবে, বা এরকম তোমরা ভাবতে পারো যে আগে যা হয়েছে হয়েছে, আমি আবার আজ থেকে নতুন করে শুরু করব। যে তোমরা এই রুমে এসে খাতার মধ্যে মানে 1 2 3 করে যত রকমের তোমার নেগেটিভ থটস আসছে সেগুলোকে লিখে ফেলো। তারপরে তোমরা তার এগেনস্টে পজিটিভ দাও, দেখো আস্তে আস্তে এগুলো অটোমেটিকলি তোমার চলে যাবে। কিন্তু ওই প্রসেসে তোমরা এগোতে থেকো। এবার হয়তো ভাবছো 2 দিন 10 দিন প্র্যাকটিস করার পরে আমি সুস্থ হয়ে যাবো, এরকমটা না। তোমাকে কন্টিনিউ করে যেতে হবে, কারণ তুমি নেগেটিভ যে চিন্তাগুলোকে এত স্ট্রং করেছো এতদিন ধরে, পজিটিভ চিন্তাগুলোকে স্ট্রং করতে তো একটু সময় লাগবে। তারপরে কিছু কিছু মানুষ আমাকে প্রায় বলে থাকে, দাদা আমি তো প্র্যাকটিস করছি পজিটিভ, তাও মাঝে মাঝে নেগেটিভ চলে আসছে কেন? তো তাদেরকে আমি একটা কথা বলি, ধরে নাও আমি রাগী মানুষ, ঠিক আছে, আমি শান্ত মানুষ হব, আমি এই প্র্যাকটিসটা হয়তো করছি। এবার যদি এই প্র্যাকটিসটা করি, শান্ত থাকার অল্প অল্প করে প্র্যাকটিস করছি, হুটহাট করে আমার রাগগুলো আসতে পারে না। হয়তো কি আমার ছোটোখাটো বিষয় হয়তো আমি রেগে যেতাম, সাপোজ ধরে নাও আমার দোকানে কেউ এসে কিছু বললে রেগে যেতাম। এবারে আমি প্র্যাকটিস করছি, মানছি যে আমি না শান্ত ছেলে হব বলে আমি প্র্যাকটিস করেছি, শান্ত থাকার চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে এটা আমার রাগগুলো আসবে না, ব্যাক করবে না, হুট করে রেগে যাব না, আশা করি রেগে যাবো। তাহলে তুমি যে পজিটিভ যে মানে প্র্যাকটিস করছো, মানছি, তোমার কি মনে হয় টানা তুমি পজিটিভ প্র্যাকটিস চালিয়ে যেতে পারবে, নেগেটিভ আসবে না? এরকমটা কি হবে? একটা লম্বা প্রসেস, একটা লম্বা জার্নি। নিজের চিন্তার পরিবর্তন বলো, নিজেকে পরিবর্তন বলো, এটা অনেকটা সময় লাগে, যেটা তোমাকে ধৈর্য ধরে অল্প অল্প করে এগোতে হবে। আর এখান থেকে রিকভার হওয়ার জন্যে ধৈর্য দরকার আছে, পজিটিভ দরকার আছে, সব কিছু দরকার আছে, সাথে একজন মানসিক ডক্টরের সাপোর্টও দরকার আছে। তো চল আর বেশি ভিডিও বড় করবো না, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিজের চিন্তাগুলোকে কীভাবে পজিটিভ স্টার্টিং করব।
তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। চলো, বাই।